এখনো প্রথম একাদশী খুঁজে পায়নি কেকেআর। মুম্বাইয়ের কাছে পর্যন্ত হয়ে ফাঁস করলেন দলের ক্রিকেটার। প্রথম 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে হেরে গিয়েছে কলকাতা। এর মধ্যে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিল, আর সোমবার হেরেছে মুম্বাইয়ের কাছে। তারপরে নিলাম নিয়ে ক্ষেপ রমনদীপ সিং এর। তো তিনি নিলাম নিয়ে কি বললেন চলুন দেখে নিই। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 7 ওভার বাকি থাকতেই 8 উইকেটে হার। একটি ম্যাচে এত বড় হারে নেট রান রেট এতটাই খারাপ হয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় সবার নিচে। আর এর মধ্যে ভয়ের কথা শোনালেন রমনদীপ সিং। কেকেআর এর ব্যাটার জানালেন দলের প্রথম একাদশ এখনো তৈরি নয়। এর জন্য রমনদীপ ঘুরিয়ে নিলামকে দায়ী করলেন। তিনি বললেন, বড় নিলাম মানেই হতাশা। একটি দল তৈরি করা নয়, কিন্তু 3 বছর পর সেই দল বদলে যায়। তবে হারের জন্য এটা কোনো অজুহাত হতে পারে না। এরপরেই তিনি বলেছেন, এই কারণে দলগুলি এখনো প্রথম একাদশ খুঁজছে, আর আমরাও সেটাই খুঁজছি। যদিও রমনদীপের এই বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ গত বছরের চ্যাম্পিয়ন দল কেকেআর প্রায় পুরো দলটাকে ধরে রাখতে পেরেছে। নিলামের আগে তারা নিয়ম মেনে 6 জনকে রেখেছিল। সেই তালিকায় রমনদীপ নিজেও ছিলেন। সেই সঙ্গে রিঙ্কু সিং, আদ্র রাসেল, সুনীল নারায়ণ, হসিত রানা ও বরুণ চক্রবর্তীকেও রেখেছিল তারা। নিলামে কিনে নিয়েছিল র্যাক্টস আয়ার, অঙ্কুশ রঘুবংশী, অনুকূল রায়, রহমান উল্লাহ গুরবাজ, বৈভব আরোরার মতো ক্রিকেটারকে, যারা গত বছর আইপিএল জয়ী দলে ছিলেন। গতবার যারা নিয়মিত খেলেছেন তাদের মধ্যে মিচেল স্ট্যাক এবং ফিল স্ট্যাককে রাখতে পারেনি কেকেআর। অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়েছে। তাই রমনদীপ কেন দল বদলে যাওয়ার কথা বলেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রায় একই দল ধরে রাখার পরও কেন কেকেআর প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেননি তা নিয়ে প্রশ্ন উঠবে। প্রথম 3টি ম্যাচে 2টিতে হেরে গিয়েছে কেকেআর। এর মধ্যে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিল। সোমবার হেরেছে মুম্বাইয়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ব্যাট করে 116 রান করে কলকাতা। অশ্বিন কুমার অভিষেক ম্যাচে 4 উইকেট নেন। মুম্বাইয়ের এই বাঁহাতি পেসারের দাপটে চাপে পড়ে যায় কলকাতা। অল্প রান তাড়া করতে নেমে মুম্বাই মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ওয়াংখড়েতে কলকাতাকে 10 বার হারিয়েছে মুম্বাই। একটি মাঠে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি জয়। এর আগে কলকাতা ইডেন পাঞ্জাব কিংসকে 9 বার হারিয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল সোমবার।